আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগ কারি রান্না করবেন। আপনারা বাসার মধ্যে অনেকভাবে এগ কারি রান্না করেন, হালকা টমেটো দিয়ে, আলু দিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আলু, মিষ্টি কুমড়া, সবজি কম্বিনেশন করে কিভাবে এগ কারি রান্না করতে হয়। এই রেসিপিটা স্পেশালি ব্যাচেলারদের জন্য অনেক দারুণ একটা রেসিপি। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমরা প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ওটা দেখানোর কিছু নাই। এখন আমরা এটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এটা ভেজে নিব। ডিমটা ভাজার জন্য একটু লবণ আর আপনারা চাইলে হলুদ মরিচ ব্যবহার করতে পারেন, কিন্তু এটাকে আমরা আরো এক্সেপশনাল করার জন্য স্পাইস গুঁড়োর মাছের মশলাটা ব্যবহার করব। সেই ক্ষেত্রে হলুদ মরিচের প্রয়োজন হয় না। মাছের মশলাটা দেওয়ার পর কি চমৎকার এক ঘ্রাণ আসছে, যেটা হলুদ বা মরিচ ইউজ করার ক্ষেত্রে আপনারা পাবেন না। দেখতেই পাচ্ছেন আপনারা, কালারটা খুবই চমৎকার হয়েছে। আমরা এখনই এটা তুলে নিব একটা পাত্রে। তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে মনে করেন তারপর রান্না করার জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে তেল 1 কাপ। তারপর পেঁয়াজ দিব পরিমাণ মতো। এখানে আমি 150 গ্রামের মতো নিছি। তারপর এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। এটা অলরেডি ব্রাউন হয়ে গেছে, আর একটু হবে। তারপর আমরা এখানে দিয়ে দেব এখন আদা রসুন পেস্ট এখানে একসাথে করা আছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট করার সময় 60 গ্রাম যদি আদা দেন তাহলে 40 গ্রাম দিবেন রসুন, তখন এটার কম্বিনেশনটা আপনার অ্যাকুরেট হবে। আমরা একটু পানি দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পাইস গুঁড়োর স্পেশাল মাছের মশলা। আপনাদের ব্যবহার করতে হবে এমনটা না, বাট এটা ব্যবহার করার পরে খাবারটা এক্সেপশনাল হয়ে যাবে। আপনারা ট্রাই করতে পারেন। আর এটা অর্ডার করতে চাইলে স্পাইস গুঁড়োর পেজ থেকে আপনারা যে কোনো সময় অর্ডার করে নিতে পারবেন। হটলাইন নাম্বার দেওয়া আছে। আমি এখানে 2 টেবিল স্পুন ফিশ মশলা দিয়ে দিচ্ছি। আরেকটু দিলে মেবি ভালো হবে, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে আদার্স কোনো মশলা ইউজ করি নাই, করব না। স্পাইস গুঁড়োর এই স্পেশাল মশলা ব্যবহার করার পরে আদার্স কোনো মশলা ইউজ করতে হয় না। আমি এটার টেস্টটা আরও বুস্ট করার জন্য, আরও দারুণ করার জন্য আমি কিছুক্ষণ পরে স্পাইস গুঁড়োর মিষ্টি চাট মশলাটা ব্যবহার করব। প্রায় বোনা হয়ে গেছে এটা। এখন আমরা দিয়ে দিব হচ্ছে এখানে আলু। যেহেতু ঘরোয়াভাবে রান্না করতেছি আমরা নিজেদের জন্যই, আজকে জাস্ট আলু আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভুনাটা করতেছি। আপনারা চাইলে শুধু ডিমটা সুন্দর করে আপনাদের মতো করে জাস্ট টমেটো ব্যবহার করে ভুনা করতে পারেন, যে যেমন পছন্দ করেন। তারপরে দিয়ে দেব হচ্ছে মিষ্টি কুমড়াটা। তারপর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, সবজিটা জন্য পরিমাণ মতো লবণ। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করার পর এটা আমরা একটু হালকা আছে একটু দমে দিয়ে দিব প্রপারভাবে সিদ্ধ করার জন্য। তার পরবর্তীতে আমরা পরের স্টেপে যাব। তারপর আমরা 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমাদের সব আলু, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। মাশাল্লাহ, চমৎকার একটা ঘ্রাণ আসছে নাকে। স্পাইস গুঁড়োর মশলাটা ইউজ করার কারণে ফ্লেভারটা অত্যন্ত দারুণ হয়েছে। তারপর আমরা দিয়ে দেব হচ্ছে ডিম। তারপর আমরা দিয়ে দেব হচ্ছে গ্রিন চিলি, যে যেমন ঝাল পছন্দ করেন। এটা একটু নাড়া দেওয়ার পরে একটু হালকা করে ভুনা করে নেওয়ার পরে তারপরে আমরা এটা পানি দিয়ে তারপর আরেকটু দমে দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং আরও 1 কাপ। তারপর আমি আপনাদেরকে বলেছিলাম যে স্পাইস গুঁড়োর স্পেশাল মিষ্টি চাট মশলাটা ব্যবহার করব। আপনাদেরকে আমি বলেছিলাম এটা দিব জাস্ট ফ্লেভারটা এক্সেপশনাল বুস্ট করার জন্য। এটা জাস্ট ব্যবহার করব স্পাইস গুঁড়োর স্পেশাল মিষ্টি চাট মশলা। এটা যে ব্যবহার করতে হবে এমনটা না, বাট এটা ব্যবহার করার পরে আপনারা যে একটা দারুণ একটা ফিডব্যাক পাবেন, এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আমি এখানে জাস্ট 1 টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি মিষ্টি চাট মশলা।
তারপরে আমরা দিয়ে দিব কিছু টমেটো, তারপর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলেছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা সুগন্ধ আসছে। আর হচ্ছে অ্যারোমাটা বাড়ানোর জন্য আমি একটু কোরিয়ান্ডার লিভস দিয়ে দিলাম। ওকে, আমি একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে। আশা করি আপনারা সুন্দর একটা ফলাফল পাবেন আর খুবই এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের জন্য যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।